হ্যালো, এখন এই ভিডিওর মাধ্যমে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আরও একটা নিউ রুলের সম্বন্ধে শিখব, যে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। তো এটা তুমি কোথায় পাবে? তো এটার জন্য তুমি এই জায়গাতে যদি আসার পরে যদি নিউ রুল ক্লিক করো, তাহলে এই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ যে সর্বশেষ যে রুলটা আছে ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। তো তার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে ফরম্যাটটা করার জন্য। তার জন্য একটা বেসিক কনসেপ্ট আমি শিখিয়ে দিতে চাই, যে ধরো এইখানে তুমি যে ডেটাটা দেখতে পাচ্ছ, যে কিছু স্টুডেন্টের ডেটা আছে এবং তারা ম্যাথামেটিক্সে কত মার্কস পেয়েছে সেটা এখানে উল্লেখ করা আছে। ধরো তুমি এইখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, যে সমস্ত স্টুডেন্টের মার্কস 30 থেকে বেশি হবে তাদেরকে তুমি মার্ক করতে চাইছো উইথ এ ফর্মুলা। তো সেটা কিভাবে করবে? তো তার জন্য যে বেসিক আইডিয়াটা সেটা একটু দেখে নিই। ধরো এই সেলটাতে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যেটা হলো ইকুয়াল টু, তারপরে এই সেলের ভ্যালুটা যদি গ্রেটার দেন হয় কার থেকে 30 থেকে, তাহলে এই জায়গাতে দেখো ট্রু আসছে। কিন্তু এই রুলসটা বা ফর্মুলাটা যদি আমরা প্রত্যেকটা সেলের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব? তো সেটাকে করার জন্য আমি যদি এটাকে ধরে নিচে নামিয়ে দিই, তাহলে দেখো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ট্রু আসছে। কোনো একটা জায়গাতে ধরো মার্কসটা আমি 30 থেকে কমিয়ে দিলাম, তো এইখানে ধরো আমি 15 দিয়ে দিলাম বা 25 দিয়ে দিলাম, তাহলে এখানে দেখো চেঞ্জ হচ্ছে না। তো এটা যদি ধরে আবার তুমি নিচে করো, কিন্তু দেখবে যে এটা রিফ্লেক্ট করছে না। কারণ কি? প্রত্যেকটা ফর্মুলাতে দেখো এখানে C6 গ্রেটার দেন, এই জায়গাটা যদি ক্লিক করো দেখো এখানে C6 এবং D3 এটা আছে। তো এটা আমাদের C6 এবং এটা D3। যদি এইখানে চলে আসো তাহলে এখানে দেখবে C7 D4 হয়ে গেছে। তাহলে এই যে ভ্যালুটা তার রেফারেন্সটা ঠিকঠাক হয়নি। তো এই রেফারেন্সটা ঠিকঠাক করার জন্য তোমাকে কি করতে হবে? এই যে সেলটা আছে এই সেলটাকে অ্যাজ এ রেফারেন্স তোমাকে ইউজ করতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে? এই জায়গাতে এসে ফর্মুলাটা তোমাকে চেঞ্জ করতে হবে। তো আমি প্রথমে এটাকে ইরেজ করে নিচ্ছি। প্রথমে এই যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি ক্লিয়ার করে নিই, কন্টেন্টটা ক্লিয়ার করলাম। এবার আমরা কি করব? ঠিক একইভাবে ফর্মুলা ইউজ করব। C6 দিলাম, তারপর গ্রেটার দেন, তারপর এই যে সেলটা এটাকে রেফারেন্স হিসাবে ইউজ করব। তো রেফারেন্স হিসাবে এটাকে ইউজ করার জন্য তোমাকে F4 ইউজ করতে হবে কিবোর্ড থেকে। তো F4 ইউজ করলে এখানে ডলার সাইন চলে আসবে। তো আমি সেটা দেখিয়ে নিই। তো দেখো এখন F4 যখনই আমি প্রেস করলাম তখনই এটা দুটো ডাবল কি চলে এসেছে, ডলার সিম্বল চলে এসেছে D এবং 3 এর মধ্যেখানে। অর্থাৎ এটা এখন অ্যাবসলিউট রেফারেন্স হিসেবে কাজ করবে। এখন যদি তুমি এন্টার প্রেস করো দেখো এখানে ট্রু আসছে। এটাকে ধরে এখন যদি তুমি নিচে নামাও তাহলে দেখবে যে এইখানে আমার কি আছে 25 আছে, যেটা 30-এর কম, সেই জন্য এখানে ফলস এসেছে। ঠিক একইভাবে যদি আমরা এখানটাতে 22 করে দিই, 22 করার পরে সঙ্গে সঙ্গে দেখো এখানে ফলস হয়ে গেল। তো এটাকেই কাজে লাগাবো আমরা এখন, এই ফর্মুলাটাকেই কাজে লাগাবো। তাহলে ফর্মুলাটা আমাদের কি ছিল? এই ফর্মুলাটা তুমি কপি করে নাও Ctrl+C করে। তো আমি ফর্মুলাটা কপি করে নিয়েছি। এখন এই রেঞ্জটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, নিউ রুলে ক্লিক করব, তারপরে এই অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন ফর্মুলাটাকে পেস্ট করে দিলাম এখানে আমি। তারপর এখানে জাস্ট ফরম্যাটে গিয়ে আমি যে কোনো একটা ফিল কালার দিয়ে সিলেক্ট করলাম এবং ওকে করে দিলাম, এবং আবার এখানে ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে দেখলে যে সমস্ত জায়গাতে 30 থেকে কম আছে সেইগুলো উইদাউট মার্ক হয়েছে, এবং যে সমস্ত জায়গাতে 30 থেকে বেশি আছে সেগুলো অন্য একটা ডিফারেন্ট কালার দ্বারা মার্ক হয়ে গেছে। তো এটা রেফারেন্সটা আমার আর দরকার নেই, তুমি এটা ডিলিট করে দিতে পারো। তো এটাই হচ্ছে কিভাবে তুমি একটা ফর্মুলাকে কাজে লাগাবে। এর অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আবারও অন্য ভিডিও বানাবো। যদি তোমাদের সমস্যা হয় সেটা কমেন্ট করে লিখবে, তাহলে আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেব। তো কিভাবে আমরা ফর্মুলা ইউজ করতে পারি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ক্ষেত্রে সেটা আমি দেখালাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং প্রচুর পরিমাণে জিনিস শিখতে থাকো।